এরপর আমরা আমাদের এখানে ফন্টে আসবো। ফন্টে আসার পরে যে ফন্টের HTML গুলো, HTML ফাইলে ক্লিক করব। HTML ফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে যে ফন্টগুলো আমরা ডাউনলোড দেবো সেই ফন্টগুলো এখানে সম্পূর্ণগুলো একটা লিস্ট আকারে চলে আসবে। তো এই ফন্টটাকে যদি ব্যবহার করতে চাই তো এই CSS এর ভিতরে জাস্ট এটুকুই নিয়ে বসিয়ে দেবো। যে আমি এটাকে বসাতে চাচ্ছি যে সাপোজ HTML এর যে এই হার্ট আছে এখানে আমাদের ডাবল হার্ট হবে, হ্যাঁ। তো এখানে আমরা আসি যে আই, আর এটা বসানোর জন্য আমাদের দরকার হবে যে আই অথবা স্পেন। আইতে অনেকবার দেখেছি, এখানে স্পেন ট্যাগের ভিতরে দেখাই এসপি স্পেন। স্পেন ট্যাগের ভিতরে আমরা এখানে লিখলাম যে ক্লাস। ক্লাস লেখার পরে আমাদের যে এখান থেকে আমরা যেটা কপি করছিলাম যে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। হুম, যেখানে ডট দেওয়া আছে এখানে তো ডট হবে না, তাই না? পেস্ট করে দেওয়ার পর এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আমাদের প্রজেক্টে আসি। আসার পরে এখানে একটা রিফ্রেশ দিই। এখানে তো আমাদের এটা চলে আসছে। তো আমাদের একটা আইডিও আমাদের এটা দেয়া যাবে অথবা আমাদের স্পেন ট্যাগের ভিতরে এটাকে দেয়া যাবে। ঠিক আছে? তো এভাবে আমরা আমাদের ফ্ল্যাট আইকন গুলো কাজ করবে। তো আমরা এখান থেকে আমাদের এই ব্যানার পার্টটাকে এখন ডিজাইন করবে। ব্যানার পার্ট থেকে আমরা ইমেজটাকে ক্রপ করে নিব। তো ক্রপ আমি আগেই করছি, তো আরেকবার আমি দেখাচ্ছি যে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপর থেকে লেয়ারটাকে সরাবো। এখান থেকে লেয়ারটাকে সরানোর পর আবার এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চোখের উপর রেখে কন্ট্রোল আল্টার দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ ট্রিমে চলে যাব। ইমেজ ট্রিমে যাওয়ার পরে ইমেজটাকে ট্রিম করব। ওকে, ওকেতে ক্লিক করব। ওতে ক্লিক করার পরে আমাদের ইমেজটা ট্রিম হবে। ইমেজটা ট্রিম হওয়ার পরে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করব। সেভ ফর ওয়েবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি। তো এটা চলে আসছে। চলে আসার পরে এটা পিএনজি আকার আছে, ব্যাকগ্রাউন্ড জেপিজি আকার হবে। তো এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটাকে আমরা কোথায় সেভ করব? ডেস্কটপের ভিতরে আমাদের বাই যে প্রজেক্ট ইমেজেস যেখানে, এখানে আমরা সেভ করব। আমার সব ইমেজগুলো আমি কিন্তু এখানে ডাউনলোড দিয়ে রেখেছি এভাবে। তো আপনারা আপনাদের সব ইমেজগুলো এখান থেকে ডাউনলোড দিবেন। তো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করার পর সেভ আমি রিপ্লেস করে দিলাম। এটা চলে আসছে। চলে আসার পরে আমরা আমাদের হিস্ট্রি রিফ্রেশ আমরা এটাকে ব্যাক করে নিয়ে আসবো। তো আপনারা আপনাদের সব ইমেজগুলো এভাবে একত্রে আপনি সব ইমেজগুলো ডাউনলোড দিয়ে নেবেন। তো এরপরে আমাদের কি করতে হবে? আমরা এখানে আমাদের যে টেক্সট এডিটর ওপেন করবো। এখানে সেকশন নিব। সেকশন নিচ্ছি যে সেকশনের ভিতরে একটা আইডি দিচ্ছি যে ব্যানারের ভিতরে এখানে নিচ্ছি যে কন্টেইনারের ভিতরে নিচ্ছি যে রো এর ভিতরে নিচ্ছি যে কল এলজি। এখানে কল এলজি 12 দেওয়ার পর এটাকে করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে একটা ডিভ নিতে হবে। ডিভের নাম দিলাম যে আমরা সাপোজ ব্যানার টেক্সটের ভিতরে আমাদের কি থাকবে? আমাদের কিছু টেক্সট থাকবে, তাই না? ব্যানার টেক্সটের ভিতরে আমাদের কিছু টেক্সট থাকবে, যেখানে একটি 2017 লেখাটা থাকবে, এই যে একটা টেক্সট দেখতে আমাদের সেটা থাকবে, আর এখানে একটি প্যারাগ্রাফ থাকবে, আর এখানে দুটো বাটন থাকবে। এটাকে আমরা টেক্সটটাকে কপি করে নিচ্ছি। যে এটাকে ওকে, এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাদের এখানে আমাদের যে দিব যে H4 এর ভিতরে আমরা দিচ্ছি যে 2017 আর নিচে আমরা দিচ্ছি যে H5 এর ভিতরে এই লেখাটাকে। আর আমরা একটা পি ট্যাগ নিতে পারি এখানে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের যেখানে টেক্সট আছে এটাকে আমরা কপি করে নিচ্ছি। এটাকে পেস্ট করে দিচ্ছি এখানে। পেস্ট করে দেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ দিই।
দেখেন টেক্সটটা চলে আসছে, কিন্তু ইমেজটা কিন্তু দেই না এখানে। আমরা ইমেজটা দেওয়ার জন্য আমরা আমাদের সিএসএস এ চলে যাই। সিএসএস এ চলে যাওয়ার পরে আমাদের এখানে একটি কমেন্ট করে দেই। গুড প্র্যাকটিস হলো যে প্রতিটা সেকশনকে আমরা কমেন্টের ভিতরে রেখে দেব, যাতে আমাদের পরবর্তীতে নিজেদের বুঝতে কোনো সমস্যা না হয়। এখানে ব্যানারের ভিতরে আমাদের যে ব্যানারের যে আইডিটা আছে, আইডির ভিতরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড পিএসসি ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতর ইউআরএল এর ভিতর আমাদের যে সিএসএস এর ফোল্ডারের ভিতর থেকে বের হয়, আমরা যে আমাদের এখানে যে সিএসএস এর যে ফোল্ডারটা আছে, আমাদের যে ডেস্কটপের ভিতরে আমাদের যে সিএসএস এর ফাইল কোনটা, সিএসএস ফাইল যেটা আমাদের এখানে আমরা কাজ করতেছি, এখান থেকে ডাবল ডট স্ল্যাশ দিয়ে এখান থেকে বের হলাম। বের হওয়ার পর আমাদের যে ইমেজ যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা ঢুকবো, ঠিক আছে? তো এখান থেকে ডাবল ডট স্ল্যাশ দিয়ে সিএসএস ফোল্ডার থেকে বের হলাম। বের হওয়ার পরে আমাদের যে ইমেজ ফোল্ডারটা আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের যে ব্যানার আছে, ব্যানারটাকে আমরা দিয়ে দিলাম। ব্যানারটাকে দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড পজিশন আমাদের সেন্টার, ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড নো রিপিট ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আর আমাদের এখানে টপ বটম থেকে একটা প্যাডিং দিয়ে দিতে হবে। টপ বটম থেকে আমাদের একটা প্যাডিং দিয়ে আছে না, এই যে প্যাডিংটা আমরা এখান থেকে মেবি দেখছি যে কত প্যাডিং আছে, আমরা এখানে একটা প্যাডিং দেব। টপ বটম থেকে যে সাপোজ একটা প্যাডিং দিলাম, প্যাডিং যে টপ বটম থেকে 100 পিক্সেল, লেফট রাইট থেকে 0 দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটা রিফ্রেশ দিয়েছে। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা কিন্তু চলে আসছে। চলে আসার পর আমরা এখানে এটাকে এখন ডিজাইন করে দিলেই হবে। হ্যাঁ, ডিজাইন করার জন্য আমরা এখানে যাই সিএসএস এর ভিতরে। সিএসএস এর ভিতরে যাওয়ার পরে আমরা এখানে লিখবো যে ব্যানার টেক্সট ডট বন্ড। এখান থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি, ব্যানার টেক্সটটাকে এখান থেকে আমরা ব্যানার টেক্সট H4। হ্যাঁ, H4 কে আমরা প্রথমে ডিজাইন করব যে কালার কি দেয়া আছে এখানে। আমরা এখানে যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে পিক নিয়ে নিব। এখানে যাওয়ার পরে এখানে যাই, এই যে আমাদের যে কালারটা আছে এটাকে আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এখানে যে ফন্ট সাইজ কত দেয়া আছে এখানে, ওকে 70 পিক্সেল। বোল্ড রেলওয়ে তো আমাদের প্রথমে দেয়া আছে বডির ভিতরে রেলওয়ে, তাই না? যে বডির ভিতরে আমাদের রেলওয়ে ফন্ট দেয়া আছে, তো আমাদের আর কোথাও রেলওয়ে ফন্ট দেওয়ার দরকার নেই, কারণ ফন্ট সাইজ 70 পিক্সেল। ফন্ট ওয়াইট 700। ওকে, এরপর আমাদের কি আছে? এরপর আমাদের ব্যানার টেক্সট H5 আছে, যে আমাদের ব্যানার টেক্সটের ভিতরে H5 আছে। আমরা এটাকে কি করব, ব্যানার টেক্সট H5 এর কালার কি হবে? H5 এর কালার হবে যে সাদা। H5 এর কালার কি আছে এখানে? H5 এর কালার আছে সাদা, না সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পরে আমাদের এখানে যে ফন্ট সাইজ কত আছে এটা 80, এর পরে এটা ফন্ট সাইজ 40 পিক্সেল, রেগুলার 40 পিক্সেল ফন্ট সাইজ। এখান থেকে আমরা 40 পিক্সেল, রেগুলার 400 distance from uppercase। প্যাডিং বটম দিলাম আমরা সাপোজ 10 পিক্সেল। দেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারে একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এই দুটো মোটামুটি চলে আসছে, তাই না? এখন আমাদের পিকে ডিজাইন করতে হবে। পিকে স্টাইল করার জন্য আমরা আবার এটাকে কপি করলাম। কপি করার পর আমাদের H5 এর কোডটাতে লিখে দিলাম আমরা পি লেখার পর আমাদের পিকে দেখতে হবে যে
পির কালার কি হবে? পির কালার আমাদের সাদা হবে, ঠিক আছে। ফন্ট সাইজ, পির ফন্ট সাইজ কত দেওয়া আছে এখানে? 14 পিক্সেল রেগুলার সাদা, এখানে দিতে হচ্ছে যে 14 পিক্সেল, 14 পিক্সেল রেগুলার। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে না এখানে। প্যাডিং বটম, প্যাডিং বটম এখানে আমরা 30 পিক্সেল দিই, প্যাডিং বটম এখানে 30 পিক্সেল, আর প্যাডিং বটম 30 পিক্সেল। আর লাইন হাইট দিতে হবে একটা, লাইন হাইট দিলাম আমরা এখানে 26 পিক্সেল। এখন আমরা আমাদের এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে এভাবে চলে আসছে। এখান থেকে জাস্ট প্যাডিং লেফট থেকে দিলাম যে 50 পিক্সেল, 50 পিক্সেল দেওয়ার পরে আমাদের এটা দিক থেকে চলে আসছে। তো এটা ইনস্পেক্ট এলিমেন্ট করে নেই, প্যাডিং লেফট না, সরি প্যাডিং রাইট থেকে দেব আমরা, যে প্যাডিং লেফট না, এটা প্যাডিং লেফট না দিয়ে এখানে প্যাডিং রাইট দেব, প্যাডিং রাইট থেকে আমাদের এটা বাড়িয়ে নিচ্ছি যে 500 পিক্সেল দিলে এইভাবে আসে, তাই না? এটা এইভাবে আসে। এটা এখান থেকে ভাঙছে কোথা থেকে? ঠিক আমরা বড় করে নিচ্ছি স্ট্রিং, ওকে। এখানে আমরা আসি, আসার পরে এখানে আমাদের এখান থেকে ভাঙবে, তাই না? ঠিক আমি 600 করে দেই, 640 পিক্সেল। প্যাডিং লেফট থেকে আমরা এটাকে দিতে পারি এখানে 640 পিক্সেল। তো এটাকে আমরা এখানে এসে রিফ্রেশ দেই, রিফ্রেশ প্যাডিং লেফট রাইট, প্যাডিং রাইট। এবার এটা ঠিক আছে। তো আমাদের এখানে আর এখানে আমাদের কি আছে? আর আছে যে দুটো বাটন আছে আর দুটো অ্যারো চিহ্ন আছে। এই দুটোকে আমরা এখন নিয়ে আসি। এই দুটোকে নিয়ে আসার জন্য আমাদের আবার HTML-এ যাব। HTML-এ যাওয়ার পরে যে পি ট্যাগের এটার ভিতরে আমরা একটা ডিপ নিব, যে ডট বাটন, ব্যানার বাটনের ভিতরে আমরা দুটো অ্যাঙ্কর ট্যাগ দিব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আরেকটি নিলাম, এখানে লিখলাম যে, এখানে আসি ভিউ মোর, আর এখানে লিখলাম যে সেটা। তো এই দুটোকে এখন ডিজাইন করতে হবে। দুটোকে ডিজাইন করার জন্য আমরা আমাদের ব্যানার যে বাটন এটাকে কপি করার পরে আমরা আমাদের CSS এ চলে যাই। CSS চলে যাওয়ার পরে ওখানে আমরা লিখে যে ডট কন্ট্রোল ভি যে ব্যানার বাটনের জন্য এ আমাদের লিখতে হবে যে এটার যে প্যাডিং দিলাম আমরা, যে সাপোজ টপ বটম থেকে 10 পিক্সেল আর লেফট রাইট থেকে 15 পিক্সেল। আর একটা বর্ডার দিলাম, আর বর্ডার 1 পিক্সেল সলিড সাদা একটা বর্ডার থাকবে। আর বর্ডার রেডিয়াস থাকবে 2 পিক্সেল। আর এটার ট্রানজিশন যখন হোভার করবে তখন যে একটা স্পিড আছে, এর জন্য ট্রানজিশন দিলাম, ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ড। আর এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে। এটাকে আমরা এখন ব্রাউজার রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এটা চলে আসছে। এটার কালার সাদা, তাই না? কালার সাদা দেওয়া নেই, কালার হবে হোয়াইট। আর এখানে যে টেক্সট ডেকোরেশন নান
তো এবার এটাকে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এভাবে চলে আসছে। চলে আসার পরে এখানে যখন হোভার করবে তখন এটা কালারটা চেঞ্জ হবে, তাই না? হোভার করার পর আমাদের কি কালার আসবে? হোভার করার পর আমাদের এই কালারটা আসবে। কালারটাকে এখানে দেয়া আছে, তো এখানে জাস্ট এটাকে হোভার করে দিচ্ছি। হোভার, হোভারের ক্ষেত্রে আমাদের জাস্ট ব্যাকগ্রাউন্ড আসে, আমাদের যে কালারটা সেই কালারটা আসবে শুধু। বর্ডার অন পিক্সেল সলিড হ্যাশ, এটা তো এটা আমাদের চলে আসতো। চলে আসার পর আমাদের আর কি আছে? আমাদের একটা দুই পাশে দুটো অ্যারো চিহ্ন থাকবে। অ্যারো চিহ্নটা আমরা আমাদের যে ফ্ল্যাট আইকন, না ফ্ল্যাট আইকন থেকে আমরা দেব না, এটা আমরা দেব যে ফন্ট অপশন থেকে দেব। হ্যাঁ, তো আমাদের এখানে আসি, আসার পরে আমাদের এখানে আমরা আরেকটি ডিপ নিব, সেটা নাম দিব যে সাপোজ যে ব্যানার এরোর ভিতরে আমাদের আইকন দুইটা নিব। আইকন দুটো নেয়ার জন্য আমরা আমাদের যে ব্রাউজার ওপেন করি, ওপেন করার পর এখানে আমাদের লিখি যে ফন্ট অপশন আসার পর এখানে আমরা লিখব যে অ্যারো লেফট, এরকম দুটো অ্যারো লেফট, অ্যারো রাইট, এই দুরকম দুটো অ্যারো আমরা এখান থেকে ডাউনলোড দিব। যে অ্যারো লেফট এখান থেকে চলে আসছে, চেভরন লেফট, এটা এখান থেকে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের যে এখানে সেটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমাদের জাস্ট এটাকে দেব লেফট, এখানে দেব আমরা রাইট, আর আই পেস্ট রাইট। আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে এসে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা এখানে চলে আসছে। চলে আসার পরে আমাদের এটা ঠিক এখানে হবে, তাই না? এখানে নিয়ে আসার জন্য আমাদের যে ব্যানারকে আমরা পজিশন রিলেটিভ ধরি, এটাকে আমরা পজিশন রিলেটিভ, আর আমাদের যে ব্যানার অ্যারোর যে এটা আছে, এটাকে পজিশন অ্যাবসলিউট বটম থেকে দিলাম আমরা যে -50 পিক্সেল, এন্ড টপ থেকে দিলাম যে আমরা এটাকে লেফট থেকে দিলাম এটাকে আমরা 50%। ট্রান্সফর্ম ট্রান্সলেটটা ভার্টিক্যালি লেফট থেকে যেতে আসছে, লেফট রাইট থেকে যেটা ভার্টিক্যাল আসছে, সেজন্য আমাদের এটা এক্স দিতে হবে, তাই না? তো এক্স দেওয়ার জন্য আমরা -50% দেওয়ার পরে আমাদের যে এটাকে আমাদের একটা এখন ব্রাউজার একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের ঠিক এখানে চলে আসছে। চলে আসার পরে আমাদের এখন আমরা আইসা যাই অ্যারোর ভিতরে যে আমাদের আই আছে, অ্যারোর ভিতরে আমাদের এখন দুটো ক্লাস নিয়ে নেই। সেক্ষেত্রে আমাদের কাজ করতে নিতে সুবিধা হবে। যেটার নাম দিলাম যে লেফট, আর এটার নাম দিলাম যে রাইট। তো আমরা আমাদের এখানে যাওয়ার পরে এখানে আমরা যে দেখবো যে ডট লেফট, এর ভিতরে যে লেফট ক্লাসটা আছে সেটাকে আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমাদের সেটা কালার হবে কি, কালার হবে এটা, এখান থেকে কালারটা দেখি যে এই লেফট এটা সাদা, হোয়াইট একটা বর্ডার আছে হোয়াইটের, আচ্ছা হোয়াইট বর্ডার অন পিক্সেল আইডি solid white and margin left দিলাম এটা আমরা যে 10 পিক্সেল, আর
হাইট দিলাম এটার একটা হাইট দিলাম এটার যে 30 পিক্সেল, তো উইথ 30 পিক্সেল। আর আর কি আছে, আর দেওয়া যায় এটার যে কার্সার পয়েন্টার CUR কার্সার দিলাম আমরা পয়েন্টার। আর দেন ট্রানজিশন, যখন এটা হোভার করবো, এই যে হোভার একটা আছে তাই না, হোভার করার পরে এটা আমাদের স্মুথলি আসবে, এর জন্য আমাদের ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ডে। তো এটাকে আমরা এখন রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে চলে আসছে, এটা এভাবে চলে আসছে, এটার কোনো হোভার দেয়া নাই তাই না। তো রাইটও ঠিক একই রকম হবে, তো এখানে রাইট দিয়ে দিই ডট RIGST রাইট, আমাদের লেফট রাইট ঠিক একই রকম হবে। ও এখানে একটি কমা দিতে হবে, কমা দিতে হবে। এখন সেভ করে এটাকে এখন রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এটা দুইটি চলে আসছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে না। তো এটার উপরে একটা ওভারলে আছে, আমরা এটা ওভারলেটাকে দিয়ে দেই। আচ্ছা, তার আগে এটাকে আমরা হোভার করে দিই, হোভার করলে এখানে কাজটা মোটামুটি শেষ হবে। এখানে আমাদের যে হোভার HOVR হোভার, এটাকে হোভার করবো আর রাইটকে হোভার করি, HOVR হোভার। যে ব্যাকগ্রাউন্ড BACK ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা যে সাপোজ এটা, আর আমাদের যে বর্ডার আর বর্ডার অন পিক্সেল সলিড হ্যাশ এটা। তো এখন আমাদের ব্রাউজারে শিখে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে এটা এভাবে হোভার এটা কাজ করছে। রাইট লেফট, এখানে আমরা এটাকে করে দিই। লেফট রাইট, ওকে। তো এরপরে আমাদের উপরে এটার উপরে একটা ওভারলে আছে তাই না, এখন ওভারলেটা দিব। ওভারলে দেওয়ার জন্য আমাদের এখানে যাওয়ার পর আমাদের যে এখানে যে ব্যানার, এটাকে পজিশন রিলেটিভ, আর এটার উপরে একটা আফটার দিয়ে দেবো ব্যানার। এখানে যাই হ্যাশ BANNER ব্যানার আফটার, আফটার দেওয়ার পর এটাকে পজিশন অ্যাবসলিউট টপ 0, টপ 0 লেফট, টপ 0 লেফট 0। আচ্ছা, পজিশন আফটার দেওয়ার পর আমাদের তো একটা জিনিস লিখতে হবে যে কন্টেন্ট, CONTENT কন্টেন্ট আমাদের ফাঁকা রাখতে হবে, যে CK ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমাদের যে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমাদের করে দিতে হবে। আর এটার হাইট হাইট 100% উইথ WIDTH উইথ হবে আমাদের 100%। তো আমাদের ব্রাউজারে এসে একটা রিফ্রেশ দেওয়ার পরে আমাদের উপরে একটা ওভারলে চলে আসছে, কিন্তু আমাদের টেক্সট গুলো তো নিচে চলে গেল। এটাকে উপরে আনার জন্য কি করতে হবে, এটাকে আমাদের উপরে আনার জন্য যে ব্যানার টেক্সট কে ধরি আমরা, Ctrl+C Ctrl+V, পজিশন রিলেটিভ and jet index 99, এটা আমাদের চলে আসছে। আর আমাদের এটার জন্য সেম কাজটি করতে হবে, ব্যানার অ্যারো Ctrl+C ব্যানার অ্যারো পজিশন অ্যাবসলিউট ব্যানার অ্যারো। হ্যাঁ, এটা পজিশন অ্যাবসলিউট দেওয়া আছে, জাস্ট এখানে দেব যে জেট ইন্ডেক্স 99, ওকে। দেন রিফ্রেশ নাও।